এই মুহূর্তে কি আপনি বাইরে পড়াশোনা করার জন্য ভাবতেছেন এবং কোন দেশে যাবেন, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেটি নিশ্চিত হতে পারছেন না? আপনার যদি লো টিউশন ফি উইদাউট আইএলটিএস এবং সেনজেনে কোনো বিশ্ববিদ্যালয়ে বা সেনজেনে বসবাস করার কোনো ইচ্ছা থাকে, বর্তমানে আপনার জন্য ট্রাম্প কার্ড হতে পারে স্লোভাকিয়া। আপনি যদি স্লোভাকিয়া যেতে চান এবং স্লোভাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান, তাহলে দেখতে হবে আমার পুরো ভিডিওটি এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। কারণ আমি স্লোভাকিয়া থেকে স্লোভাকিয়া সম্বন্ধে অনেকগুলা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে এবং আমি নিত্য নতুন তথ্যগুলা আপলোড করে থাকি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আজ আমি আপনাকে সম্পূর্ণ বলবো স্লোভাক কিভাবে আপনি পড়াশোনা করবেন, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন এবং বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে আপনারা আসতে চাইলে কিভাবে সেখানে আসতে হবে। প্রথমে বলে রাখি যে স্লোভাক কোনো বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস এর কোনো প্রয়োজন নেই। আপনি জেনারেল স্টুডেন্ট হন, আর আপনি কমার্সের স্টুডেন্ট হন, অথবা আপনি বিজ্ঞানের স্টুডেন্ট হন, আপনার জন্য উইদাউট আইএলটিএস ছাড়া স্লোভাক যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারবেন। এখন যদি আমরা আলোচনা করি যে কি কি প্রোগ্রামে স্লোভাকিয়া আসা যায়। স্লোভাকিয়া আপনি অনার্স অথবা মাস্টার্স অথবা পিএইচডি আপনি যে কোনো প্রোগ্রামই আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্লোভাকিয়ায় প্রতি বছর সেপ্টেম্বর সেশনে তাদের প্রোগ্রামগুলো স্টার্ট হয়। তাদের কোনো জানুয়ারি কোনো ইনটেক নেই বা জানুয়ারি কোনো সেশন নেই। আমরা যারা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে বাহিরের দেশে পড়াশোনা করার জন্য যাই, আমাদের একটাই চিন্তা থাকে যে আমরা পড়াশোনার পাশাপাশি এখানে কাজ বা কোনো জব পাবো কিনা বা সেটি করতে পারবো কিনা, অথবা কাজ পাওয়ার পসিবিলিটি কতটুকু থাকে। তো সেটা যদি আপনার কোয়েকশন থাকে, আমি বলবো এখানে আপনি আসলে পড়ালেখার পাশাপাশি অবশ্যই জব করতে পারবেন এবং জব অপরচুনিটি অনেক রয়েছে। কারণ স্লোভাকিয়ায় ফরেনারের সংখ্যা খুবই কম এবং স্লোভাক যারা পড়তে আসে ইউনিভার্সিটি স্টুডেন্ট, এরা 90% কোনো জব করে না। কারণ এরা হচ্ছে ইউরোপিয়ান বা বিভিন্ন উন্নত দেশ থেকে এরা এই দেশে আসে শুধুমাত্র পড়াশোনা করার জন্য। স্লোভাকিয়ায় কাজ বা আপনার স্লোভাকিয়ায় বসবাস এই সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে চ্যানেলে, চাইলে আপনি এটি দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে সেটি লিঙ্ক দিয়ে রাখবো। আপনি পড়ালেখার পাশাপাশি মান্থলি 800 থেকে 900 ইউরো ইনকাম করতে পারবেন। কারণ হচ্ছে আপনি রেস্টুরেন্ট, ম্যাকডোনাল্ডস, অথবা আপনি বিশেষ করে যে পিজার দোকান আছে, পিজা বা কাবাবের দোকান রয়েছে, এখানে আপনি অনায়াসে জব করতে পারবেন। এসব দোকানগুলা ইন্ডিয়ান এবং আরবি বা আপনার মিডিল ইস্টের দোকান রয়েছে। এখানে বেশিরভাগ ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকার কারণে ইন্ডিয়া বা বাংলাদেশিদের জন্য জব পেতে কোনো সমস্যা হবে না। অথবা আপনি চাইলে যদি বেসিক ইংলিশ জানেন, তাহলে আপনি আরবিক রেস্টুরেন্ট বা তার্কিশ রেস্টুরেন্টে আপনি জব করতে পারবেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে একটি জব সেন্টার রয়েছে। আমি অন্য ভিডিওতে সেটি বিস্তারিত আলোচনা করব। আপনি চাইলে সেখান থেকেও আপনার সিভি জমা দিয়ে জব সুবিধা নিতে পারেন। স্লোভাকিয়ায় বিশ্বমানের ইউনিভার্সিটি রয়েছে, যেমন স্লোভাক শহর ব্রাতিস্লাভায় কমিনিয়াস ইউনিভার্সিটি, স্লোভাক ইকোনমিক্স ইউনিভার্সিটি এবং স্লোভাক টেকনিক্যাল ইউনিভার্সিটি রয়েছে। এই সব বিশ্ববিদ্যালয়ে মূলত বেশিরভাগই ইউরোপের নাগরিকরা অথবা আমেরিকান নাগরিকরা লেখাপড়া করে থাকে। রাজধানীর বাইরে আপনি আরও অনেক স্লোভাক শহর রয়েছে, যেমন নিত্রাতে আছে স্লোভাক এগ্রিকালচার ইউনিভার্সিটি, জিলিনাতে আছে স্লোভাক টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং কোক্সিসে বেশ কয়েকটি ইউনিভার্সিটি রয়েছে। সেখানে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলা পড়ালেখা করে থাকে। এসব বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি হচ্ছে 4000 থেকে 8000 পর্যন্ত। সেটা ডিপেন্ড করবে আপনি কোন প্রোগ্রামে সেখানে ভর্তি হবেন। আপনি যদি 100% স্কলারশিপে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তাহলে আপনার টিউশন ফি কিন্তু লাগবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভর্তি হওয়ার আগে স্লোভাক ভাষায় তাদের ল্যাঙ্গুয়েজ কোর্স সার্টিফিকেট লাগবে। আপনি যদি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট পেয়ে যান, তাহলে আপনি অনার্স কিংবা মাস্টার্স প্রোগ্রামে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। যারা মেডিসিন অথবা ল নিয়ে পড়ালেখা করতে চান, আমি বলবো আপনারা অবশ্যই কমিনিয়াস ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। কারণ এইখানে আপনার ল অথবা মেডিসিনের খুবই ডিমান্ড রয়েছে এবং সারা ইউরোপেই এর ডিমান্ড বিদ্যমান। আর যারা সায়েন্সে বা সায়েন্স রিলেটেড প্রোগ্রামে ভর্তি হতে চান, আপনারা অবশ্যই এসটিইউতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। কারণ এসটিইউ হচ্ছে স্লোভাকিয়ার অন্যতম একটি বিশ্ববিদ্যালয় সায়েন্সের ক্ষেত্রে।
যারা কমার্সের স্টুডেন্ট রয়েছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্লোভাক ইকোনমিক্স ইউনিভার্সিটি ব্রাতিস্লাভা অথবা স্লোভাক এগ্রিকালচার ইউনিভার্সিটি নিত্রাতে ভর্তি হওয়ার জন্য। সেখানে আপনার পছন্দের সাবজেক্ট পেয়ে যাবেন। আর যারা জেনারেল স্টুডেন্ট রয়েছেন আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন, কারণ সব বিশ্ববিদ্যালয়ে জেনারেলের 1, 2টা বা 3টা ডিপার্টমেন্ট রয়েছে। এখন যদি আসি যে আপনারা আবেদন করবেন কিভাবে। আপনি আবেদন করতে হলে ভর্তির জন্য তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ভর্তি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, আপনি সেখানে আবেদন করতে পারবেন। এখন যারা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে স্লোভাকিয়া আসতে চাচ্ছেন আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং ভিসার রেশিও কতটুকু। ডকুমেন্ট হিসাবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, একাডেমিক সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এর বাইরে আপনার ব্যক্তিগত কোনো কাগজপত্র লাগবে না, এবং ইউনিভার্সিটি থেকে যেসব কাগজ আপনাদেরকে দেওয়া হবে সবগুলো মিলিয়ে আপনি স্লোভাক এম্বাসিতে জমা দিতে হবে। যেহেতু বাংলাদেশে স্লোভাকিয়ার কোনো এম্বাসি নাই, আপনাকে অবশ্যই দিল্লি যেতে হবে। আর যারা ইন্ডিয়ার রয়েছেন তাহলে তাদের তো আর কোনো সমস্যা হবে না, আপনারা দিল্লি এসেই জমা দিতে পারবেন শিডিউল নিয়ে। এবং যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে দিল্লি আসতে পারবেন না, আপনারা চাইলে অন্য কোনো দেশে, যেই দেশে স্লোভাকিয়ার এম্বাসি রয়েছে আপনি সেখানেও জমা দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন স্লোভাক পড়াশোনা সম্পর্কে আপনাদের মনে প্রশ্ন নেয়া যেসব বিষয়গুলো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এবং এর পাশাপাশি যদি আপনাদের অন্য কিছু জানার বা অন্য কোনো বিষয় বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আপনারা যদি স্লোভাক কোনো ডকুমেন্টে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন, কারণ আমি স্লোভাক জানি এবং স্লোভাকে আপনার ডকুমেন্টগুলো বাংলা অথবা ইংলিশে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।